ভয়েস চেঞ্জের পার্ট 1 ভিডিওটিতে প্রেজেন্ট টেন্স ধরে ধরে ভয়েস চেঞ্জ করা হয়েছে। এবার পার্ট 2তে পাস্ট টেন্স ধরে ধরে ভয়েস চেঞ্জ করব। প্রথমে করব সিম্পল পাস্ট, তারপরে পাস্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট পারফেক্ট। তাহলে প্রথমে সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের গঠন কি? সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট। দেখো, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট। সাবজেক্ট কি? আই স এ বার্ড। আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে সেকেন্ড ফর্ম। দেখো এখানে লিখে রেখেছি সি স সিন। তাহলে সি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, স হচ্ছে সেকেন্ড ফর্ম, সিন হচ্ছে থার্ড ফর্ম। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, সিম্পল পাস্টে ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে থাকছে কি? সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট। সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট। প্যাসিভে করব কিভাবে? প্রথমে আমার অবজেক্টই আসবে, অবজেক্টের পর হয় ওয়াজ, না হলে ওয়ার। কখন ওয়াজ? একটি বা আনকাউন্টেবলের ক্ষেত্রে ওয়াজ, এবং একটির বেশি হলে ওয়ার। এটা দেখার পর ওয়াজ ওয়ারের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ওয়াজ কখন? একটি বোঝালে বা আনকাউন্টেবল বোঝালে, যে জিনিসগুলো আমরা গণি না বা গণা যায় না। আর কখন কখন? আই ওয়াজ। এটা মনে রাখতে হবে সিম্পল পাস্টের ক্ষেত্রে। আই ওয়াজ, হি ওয়াজ, সি ওয়াজ, ইট ওয়াজ, নেম ওয়াজ। কোনো নাম থাকলে ওয়াজ। এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওয়ার কখন কখন বসবে? একটির বেশি বোঝালে ওয়ার। আর ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, প্লুরাল থাকলে ওয়ার। তাহলে ওয়াজ এবং ওয়ার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল অনেকটাই। তাহলে কি বললাম? অবজেক্টটি আগে আসবে, অবজেক্টটি আগে আসার পরে ওয়াজ কিংবা ওয়ার, তারপরে ভার্বে থার্ড ফর্ম। এখানে যে ভার্বের সেকেন্ড ফর্ম আছে সেটির থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্টটি শেষে গিয়ে বসছে। তাহলে দেখো, আই স এ বার্ড, আই স এ বার্ড। এটা কীভাবে করব? তাহলে কোনটা আগে আসবে? এ বার্ড, এ বার্ড, এ বার্ড। একটি হলে ওয়াজ, তাহলে এ বার্ড, ওয়াজ। তারপরে কি? ভার্বের থার্ড ফর্ম স। এখানে দেখো লিখে রেখেছি সি স সিন। থার্ড ফর্ম হচ্ছে সিন। তাহলে এখানে কি বসাবো? এ বার্ড ওয়াজ সিন। তারপরে বাই, তারপরে আই থাকলে হয়ে যাবে মি। তাহলে কি হলো উত্তরটা? এ বার্ড ওয়াজ সিন বাই মি। আই স এ বার্ড, এ বার্ড ওয়াজ সিন বাই মি। পরের উত্তরটা দেখো কি হবে? ইউ টোল্ড এ লাই। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। টেল, টোল্ড, টোল্ড, টোল্ড এবং টোল্ড সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম একই। এখানে কি আছে? ইউ টোল্ড এ লাই, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট। কোনটা আগে আসবে? এ লাই, এ লাই। একটি মিথ্যা। তাহলে এ লাই, একটি, একটি বোঝালে কি? ওয়াজ, এ লাই ওয়াজ। টোল্ড, টোল্ড, থার্ড ফর্মটাও টোল্ড। তাহলে এখানে কি লিখবো? টোল্ড, এ লাই ওয়াজ টোল্ড। তারপরে বাই, ইউ থাকলে ইউ, ইউ টোল্ড এ লাই। উত্তরটা হয়ে গেল এ লাই ওয়াজ টোল্ড বাই ইউ। তারপরে রিশা বট এ বাইসাইকেল। সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট। কোনটা আগে আসবে? এ বাইসাইকেল, একটি বাইসাইকেল। একটি থাকলে কি হবে? ওয়াজ। তাহলে এ বাইসাইকেল ওয়াজ বট বাই, বট বট, থার্ড ফর্ম বট। তাহলে এ বাইসাইকেল ওয়াজ বট বাই, নাম থাকলে কোনো পরিবর্তন হবে না, নাম থাকলে নামটা বসে যাবে, বাই রিশা। তারপরে বর্ষা কল্ড হার ফ্রেন্ডস। দেখো, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট। অবজেক্ট হচ্ছে হার ফ্রেন্ডস,
তাহলে তুমি এখানে নিয়ে এসো হার ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডের সঙ্গে এস যোগ আছে, তাহলে একটির বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমার একটির বেশি হলে কি হবে? ওয়্যার। একটি হলে ওয়াজ, একটির বেশি হলে ওয়্যার। হার ফ্রেন্ডস ওয়্যার। থার্ড ফর্ম কল, কল্ড, থার্ড ফর্ম হচ্ছে কল্ড। হার ফ্রেন্ডস ওয়্যার কল্ড বাই বর্ষা, নাম কোনো পরিবর্তন হবে না। হার ফ্রেন্ডস ওয়্যার কল্ড বাই বর্ষা। এবার ইরফান পেড দ্য বিলস, দেখো দ্য বিলস এস যোগ আছে, তাহলে একটির বেশি, তাহলে এখানে নিয়ে এসো দ্য বিলস, তারপরে যেহেতু একটির বেশি তাহলে কী হয়ে যাবে? ওয়্যার, দ্য বিলস ওয়্যার পেড, পেড, থার্ড ফর্মটাও হচ্ছে পেড, দ্য বিলস ওয়্যার পেড বাই ইরফান। এবার দেখো আই সেভড হিম, এখানে একটা দেখার বিষয় আছে। আই সেভড হিম, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট, তাহলে দেখো হিম আছে, আমরা কি জানি? হি থাকলে হয় হিম, তবে এটাও জানতে হবে হিম যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে সেটা হয়ে যাবে হি। তাহলে আই সেভড হিম, তাহলে হিমটা কি হয়ে যাবে? হি। হির পরে ওয়াজ বসে, যেটা আমি লিস্ট দেখালাম কখন কখন ওয়াজ বসে এবং কখন কখন ওয়ার বসে, তাহলে হির পরে ওয়াজ বসে, হি ওয়াজ সেভড, তাহলে থার্ড ফর্ম সেভড, হি ওয়াজ সেভড বাই আই থাকলে মি। এখানে যদি হার থাকতো তাহলে এখানে হতো সি, তাহলে এইভাবেও চেঞ্জ হয়। আই সেভড হিম, এটা হয়ে গেল হি ওয়াজ সেভড বাই মি। এবার পাস্ট কন্টিনিউয়াসের গঠনটা কেমন দেখো? সাবজেক্ট ওয়াজ কিংবা ওয়্যার, ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি, তাহলে সাবজেক্ট ওয়াজ কিংবা ওয়্যার, ভার্ব তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কেমন দেখো? আই ওয়াজ, সাবজেক্ট ওয়াজ কিংবা ওয়্যারের মধ্যে ওয়াজ, আই ওয়াজ, ভার্বের ফার্স্ট ফর্ম রিড, ওর সাথে আছে আইএনজি, আই ওয়াজ রিডিং, অবজেক্ট এ বুক। তাহলে অ্যাক্টিভ ভয়েসে এরকম থাকবে। প্যাসিভ ভয়েসে কী করতে হবে? অবজেক্টটি আগে আসবে, অবজেক্টটি আগে আসার পরে ওয়াজ কিংবা ওয়্যার, সেই একই নিয়মে ওয়াজ কখন কখন বসে, ওয়্যার কখন কখন বসে, আগে যেমন জানলাম ঠিক তেমনই। তাহলে অবজেক্টের পরে ওয়াজ কিংবা ওয়্যার, তারপরে বিং, এই আইএনজির জন্য আমরা বসাচ্ছি বিং, তারপরে ভার্বের যে ফার্স্ট ফর্ম থাকবে তার থার্ড ফর্ম, তারপরে সাবজেক্টে গিয়ে শেষে বসছে। তাহলে আই ওয়াজ রিডিং এ বুক, খুবই সহজ। তাহলে কী নিয়ে আসবো? আগে এ অবজেক্টে নিয়ে আসবো, এ বুক, প্রথমে লেখো এ বুক, এটা পরপর বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে। এ বুক কটা? একটি বই হলে হবে ওয়াজ, এ বুক ওয়াজ বা ওয়ারের মধ্যে একটি বসে গেল, তাহলে এ বুক ওয়াজ। তারপরে কি? এই আইএনজির জন্য বিং, বিইআইএনজি, বিং, তাহলে বিং আইএনজিটা উঠিয়ে দেওয়া, বা ধরে নাও যে এখানে থাকলো রিড, ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে কি? রিডের থার্ড ফর্ম কি? রিড, রেড, উচ্চারণটা রেড হবে। এ বুক ওয়াজ বিং রিড বাই আই থাকলে হয়ে যাবে মি। দেখো বানান একই, রিড, আবার অনেক সময় এরকমভাবে উচ্চারিত হয় রিড, রেড, তাহলে এ বুক ওয়াজ বিং রেড বাই মি। পরেরটা হি ওয়াজ মেকিং ডলস, এখানে দেখো ডল, এর সাথে যোগ আছে এস, তাহলে অবজেক্টটি আগে লেখো ডলস। একটির বেশি হলে কি হবে? ওয়্যার, ডলস ওয়্যার, তারপরে আইএনজির জন্য হয়ে যাচ্ছে বিং, ডলস ওয়্যার বিং। মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড, ডলস ওয়্যার বিং মেড বাই হি থাকলে হিম। তাহলে দেখো আই ওয়াজ রিডিং এ বুক, একটি বই, এই জন্য এ বুক ওয়াজ হচ্ছিল, হি ওয়াজ মেকিং ডলস, তাহলে ডল একটির বেশি, তাহলে ডলস ওয়্যার। তাহলে সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার থাকবে, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকবে অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে কী করছি আমরা? অবজেক্টটি আগে নিয়ে আসছি, তারপরে ওয়াজ বা ওয়্যার দুটোর মধ্যে যেটা বসবে সেটা বসিয়ে দিলাম, তারপরে বিং আইএনজির জন্য ভার্বের ফার্স্ট ফর্মের থার্ড ফর্ম বসিয়ে দিলাম, তারপরে শেষে সাবজেক্ট। দে ওয়্যার
প্লেয়িং এ গেম, এ গেম আগে চলে এলো, এ গেম, একটি গেমের জন্য কি বসবে ওয়াজ, এ গেম ওয়াজ, আইএনজির জন্য কি বসলো বিং, এ গেম ওয়াজ বিং, প্লে থার্ড ফর্ম প্লেড, PLAYED, এ গেম ওয়াজ বিং প্লেড বাই দে থাকলে দেম। নিশাত ওয়াজ পেন্টিং দ্য ওয়াল, দ্য ওয়াল একটি, দ্য ওয়াল আগে আসবে, একটির জন্য কি বসবে ওয়াজ, আইএনজির জন্য বিং, পেন্টের থার্ড ফর্ম পেন্টেড, বাই নিশাত অর্থাৎ নামের কোনো পরিবর্তন হবে না, নামটা গিয়ে শেষে বসবে। তারপরে আজহার ওয়াজ সিঙ্গিং এ সং, এ সং আগে চলে আসবে, এ সং একটি গান, ওয়াজ আইএনজির জন্য বিং, সিঙ্গে থার্ড ফর্ম সাং, এ সং ওয়াজ বিং সাং বাই আজহার। দেখো সি ওয়াজ ওয়াচিং মি, সি ওয়াজ ওয়াচিং মি, সি ওয়াচিং মি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট মি, তাহলে আই থাকলে হবে মি, মি থাকলে হবে আই, তাহলে প্রথমে এসে কি বসবে আই, আয়ের পরে কি বসে ওয়াজ, আই ওয়াজ ওয়াচ, আইএনজির জন্য হয়ে গেল বিং, আই ওয়াজ বিং, ওয়াচের থার্ড ফর্ম ওয়াচড, বাই সির পরে সি থাকলে হার, বাই হার। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, এরপরে পাস্ট পারফেক্ট, এরপরে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে থাকবে কি সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। দেখো হি হ্যাড পুট, পুট পুট এটা থার্ড ফর্ম আছে, হি হ্যাড পুট দ্য ব্যাট, তাহলে সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। প্যাসিভ ভয়েসে কীভাবে উত্তর হবে, আগে আসবে অবজেক্টটি, তারপরে হ্যাড, হ্যাডই বসবে, এটা সব থেকে সহজ, এখানে শুধুমাত্র বিনটা বসিয়ে দাও, ভার্বের থার্ড ফর্মও দেওয়াই থাকে। তাহলে অবজেক্ট নিয়ে এলাম, ওয়াজ ওয়ার এরকম কোনো সমস্যা নেই, হ্যাড ছিল হ্যাডই বসলো, তারপরে হ্যাডের পরে বসবে বিন, ভার্বের থার্ড ফর্ম এখানে থাকবে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসেও থার্ড ফর্ম বসিয়ে দাও, তারপরে বাই শেষে সাবজেক্টটিকে বসিয়ে দাও। দেখো হি হ্যাড পুট দ্য ব্যাট, সবচেয়ে সহজ এটা, তাহলে দ্য ব্যাট, দ্য ব্যাট, তাহলে হ্যাড, হ্যাডই বসবে, দ্য ব্যাট হ্যাড, তারপরে কি বসবে বিন, পুট ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকে, দ্য ব্যাট হ্যাড বিন পুট বাই হি থাকলে হিম, আই হ্যাড ডান মাই ডিউটি, যাই থাকুক এখানে অবজেক্টটা এখানে নিয়ে এসো, প্রথমে হ্যাড বিন বসিয়ে দাও, ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকে, ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দাও, তারপরে বাই এটাকে আইটাকে বসিয়ে দাও মি, তাহলে সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। পরেশ হ্যাড থ্রোন দ্য বল, দ্য বল অবজেক্ট, হ্যাড, হ্যাড বসে গেল, হ্যাডের পরে বসবে বিন, থ্রোন মানে এটা হ্যাড আছে মানে ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে দ্য বল হ্যাড বিন থ্রোন বাই পরেশ। রুবেল হ্যাড সলভ দ্য ডাউট, দ্য ডাউট যাই থাকুক তুমি হ্যাড বসিয়ে দাও, হ্যাড ছিল, তাহলে দ্য ডাউট হ্যাড, তারপরে বিন সলভড, দ্য ডাউট হ্যাড বিন সলভড বাই রুবেল। সি হ্যাড ক্লিনড দ্য ফ্লোর, দ্য ফ্লোর হ্যাড থাকলে হ্যাড, বিন দ্য ফ্লোর হ্যাড বিন ক্লিনড, থার্ড ফর্ম এটাই ক্লিনড, দ্য ফ্লোর হ্যাড বিন ক্লিনড বাই হার। তাহলে এই ভয়েস চেঞ্জের নিয়মটা সব থেকে সহজ, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, তুমি কি বসাচ্ছ অবজেক্টে নিয়ে আসছো, হ্যাড বিন বসিয়ে দিচ্ছ, ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকছে, ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিচ্ছ, তারপরে বাই, তারপরে তোমার যেরকম থাকবে সেই হিসাবে তুমি পরিবর্তন করছো, আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, এরকম। আবার বলছি, যারা এই চ্যানেলটি দেখছো যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করিও। আমি ভয়েস চেঞ্জের পার্ট 1 ভিডিওতে 10টি ভয়েস চেঞ্জ দিয়েছিলাম, এগুলো হচ্ছে তার উত্তর, যারা করেছো তাহলে এই উত্তরগুলো মিলিয়ে নিও যে তোমাদের উত্তরগুলো ঠিক হয়েছে কিনা।
আর আজকে যে ভয়েস চেঞ্জের নিয়মগুলো করালাম সেই নিয়ম থেকেও 10টি আমি প্র্যাকটিস করার জন্য দিলাম। নিজে থেকে দেখেও ঠিকঠাক করার চেষ্টা করো, পারলে কমেন্টে উত্তর করে পাঠাও, আমি সেগুলো কারেকশান করে দেবো। আর পরের ভিডিওতে আমি এরকম একটা উত্তর শিট তোমাদের সামনে রাখবো।